এর আগের পার্টে আমরা দেখেছি রুবেন যখন কেয়ারটেকারকে জিজ্ঞেস করে তুমি কি গাছের নিচে কাউকে দেখতে পাচ্ছ, তখন কেয়ারটেকার বলে না আমি কাউকে দেখতে পাচ্ছি না। এর প্রতি উত্তরে রুবেন বলল আমি কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি, এবং মুচকি হাসি দিয়ে কেয়ারটেকারকে রুবেন বলল এটাই হচ্ছে আমার পরিচয়, বুঝতে পেরেছো? এরপর রুবেন কেয়ারটেকারকে বলল তুমি আমাকে ওই রুমে নিয়ে যাও যেখানে এই সকল স্টুডেন্ট মারা গিয়েছে, এবং কেয়ারটেকার রুবেনকে ওই রুমে নিয়ে গেল। রুবেন সেই ক্লাসে যাওয়ার পর স্টুডেন্টদের কাছ থেকে কিছু তথ্য জানতে চাইলো, কিন্তু সেখান থেকে তিনি বিশেষ একটা তথ্য পান না। কিন্তু হঠাৎ করে একটা মেয়ে দাঁড়িয়ে বলল আমাদের কলেজের একটি সিনিয়র মেম্বারের কাছে আপনি যান, ওখানে গেলে আপনি কিছু তথ্য পেতেও পারেন। রুবেন সিনিয়র স্টুডেন্টের কাছে যান, সেখানে তাকে সব অপমৃত্যু নিয়ে প্রশ্ন করেন। তিনি এমন একটা ভাব দেখান যেন সে কিছুই জানে না, মানে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক এই উক্তিটি শেষে একটা চার্চের বেলের আওয়াজ ভেসে ওঠে। রুবেন কিছুটা হতবাক হয়ে মেয়েটিকে প্রশ্ন করলেন আশেপাশে চার্চ কই আছে। প্রত্যুত্তরে মেয়েটি বলে আশেপাশে কোথাও চার্চ নেই, আর এই বলে তাড়াহুড়ো করে সেখান থেকে উঠে যেতে থাকলেন। ঠিক তার পরবর্তী সিনে আমরা দেখতে পাই রুবেন তার শহরে আরেক বন্ধুকে ফ্রেন্ড করেছেন এবং বলেন তিনি মেডিকেল কলেজে এসেছেন অদ্ভুত কিছু হত্যার রহস্য খুঁজে বের করতে। বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা এই মুভিটি ফ্রিতে দেখতে চাও কিনা সেটাও আমাদের জানাবে। ধন্যবাদ।